মা ছেলে কিন্তু চলে এসেছি। আমরা দুজনে একসাথে খাচ্ছি। মরিয়ম ভাই ভাই বানাও প্রোগ্রামের ভিতরে আমরা দুজন একসাথে ছিল। খালা কানের দুল কিন্তু আনিস নাই। আনির ছেলে মেয়ে এখন খেতে বসতেছে। ভালো লাগতেছে না, সবার হাতে প্লেট। দেখতে খুব সামনে শাড়ি পরেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন। আলহামদুলিল্লাহ নানা বাড়িতে খুব সুন্দর সুন্দর দিন পার করতেছে। আর আপনাদের সাথে তো অনেক অনেক ব্লগ শেয়ার করছি আমি। তো আজকে হচ্ছে মেন প্রোগ্রাম। সকালবেলা এজন্য উঠে পড়েছি। বাড়িতে একদম হই হুল্লার রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এখানে যেদিন হচ্ছে মেন প্রোগ্রাম থাকে সকালবেলা খিচুড়ি রান্না করে। এখানে কেন ম্যাক্সিমাম জায়গায় রান্না বান্না করে খিচুড়ি, কারণ খিচুড়িটা দ্রুত হয়ে যায়, সুবিধাও হয়। তো আজকে ব্যতিক্রম না, আজকেও খিচুড়ি রান্না হচ্ছে। আর আজকে খিচুড়ি রান্না করছে বাবুর্চি। তো আমাদের বাড়ির পাশে এক মামা খুব ভালো রান্না বান্না করতে পারে, সেই মামাকে নিয়ে আসা হয়েছে। উনি রান্না করবে, যত প্রোগ্রাম হয় ওনাকেই দিয়ে রান্না করানো হয়, কারণ গ্রামের মধ্যে সবই পাওয়া যায় একসাথে। তো যাই হোক, কথা না বাড়াই, এখন রান্না বান্না শুরু করে দিচ্ছে। এখন একদম ঠিক 8টা বাজে। আর হালকা হালকা রোদের দেখা পাচ্ছি। এই দেখেন সবে মাত্র রোদ একটু একটু করে আসা শুরু হয়েছে। এই সাইডে কিন্তু পুরোই ফাঁকা। রান্না বান্না হচ্ছে আজকে বাড়ির ওই সাইডে। চলুন। এই যে বাড়িটা কিন্তু বেশ বড়, আমার মামাদের বাড়ি। আর বেবি ঘুমাচ্ছে, বেবির বাবা ঘুমাচ্ছে। আমি একটু পরে বেবি যখন উঠবে ফ্রেশ করিয়ে দিব বেবিকে। তো এখানে রান্না বান্না চলতেছে, অনেক অনেক মানুষ এখানে আসছে। সকাল সকাল জমজমাট পরিবেশ নানি বাড়িতে। এই দেখেন এখানে পুরো একটা গ্রুপ। এই যে আমার নানি। এই যে এদিকে হচ্ছে রান্না বান্না হবে, এদিকে চাল। এটা খিচুড়ির জন্য বের করা হয়েছে নাকি? খিচুড়ির জন্য বের করা হয়েছে। যে পেঁয়াজ, অনেক পেঁয়াজ কাটা হয়েছে। এই দেখেন পুরো রান্নার পরিবেশটা যে কি যে সুন্দর লাগছে। আর এরই পাশে এইখানে রান্না বান্না হইতেছে, মামা রান্না করতেছে। এটা মামার হেল্পিং হ্যান্ড। কি রান্না হচ্ছে এখানে? ও পায়েস, পায়েস হচ্ছে এখানে, বলে মিষ্ট না, মিষ্টান্ন। এটা খিচুড়ি মামা? ও খিচুড়ি রান্না হবে এখানে। এই যে ডাল দিয়ে তারপর খিচুড়ি রান্না হবে। এদিকে রান্না হইতেছে, এদিকে দাঁড়ায় থাকতে সব থেকে বেশি ভালো লাগতেছে। আমি কিন্তু সোয়েটার পরে নিচ্ছি, অনেক ঠান্ডা পড়ছে এখানে। তো দিনের বেলা গরম পড়ে, আস্তে আস্তে গরম পড়া শুরু হচ্ছে। আর কি রোদ আসবে তখন একদম। এই যে যেটা খায় সে সেটা খোঁজ নিতেছে। আমার নানার অবস্থা, সকাল সকাল দেখেন পান নিয়ে ঘুরতেছে। এই যে এখানে হচ্ছে ইয়ে করা হবে, রোস্ট করা হবে। এই জন্য যে মাংসটা কাটা হয়েছে, এই মুরগিটা কালকেই কাটা হয়ে গেছে। তারপরে টুকটাক বাজারও করে নিয়ে আসা হয়েছে, সেই রান্না বান্নাও শুরু হয়ে গেছে। দেখেন বাড়িতে কি পরিবেশ, ঝাঁকঝমক। আর আমার নানা কিন্তু অনেক খুশিতে পাগল হয়ে গেছে। সে এখন পান খাবে। দেখেন কতগুলো পান নিয়ে বসছে। আর আমার নানি কিন্তু আমার নানাকে কোম্পানি দেওয়ার জন্য আছে। হ্যাঁ, ফুল কোম্পানি দেয় তোমার আম্মু আর আব্বু। সরি, তোমার আম্মু দেয় তোমার আব্বুকে। আমার বাপ অনেক ভালোবাসে আমার মা। লিখিত আসতেছি পানের খাবলা বইরে মুখে সবাই বাস। তুমি আমার আব্বুরে ভালোবাসো না? এই যে বললে একটা মিথ্যা কথা। নানি তুমি বলো অসম্ভব। ব্যাকের স্বামীরে ভালোবাসে। তোমার মায়ে বাসে না, কইতাস পলায় তো যাইতা না, এটা তো ঠিক কথা। এই সত্য ঘটনা তো কেউ জানে না। কারে হালাই দিয়ে গেল গা? তোমারে সৎ মারে। এই যে এখানে বসে বসে গল্প করতেছি সবার সাথে। এই যে এখানে কে কি করছে, কালকে কি করা হলো। আর সামনে রান্না বান্না চলতেছে, কতদিন আর কত সময় লাগে রান্না বান্না করতে। এই যেখানে চাল ধুয়ে নিয়ে আসা হয়েছে, এই যেখানে চাল টাল দেওয়া হইতেছে।
তো এদিকে হচ্ছে রান্না বান্নার কাজ কিন্তু চলতেছে। আমার বড় মামা কিন্তু সকাল থেকে অনেক ব্যস্ত সময়ে যাচ্ছে। এখানে মাংস ধোয়া হবে। এই যে কয় কেজি মাংস মামা? 50 কেজি। 50 কেজি। তো যখন ধোয়া হবে তোমার শ্বশুর না? আমার শ্বশুর শাশুড়ি আসতে চাইছিল, কিন্তু আমার চাচি শাশুড়ি ইন্ডিয়াতে গেছে, এজন্য আসতে পারে নাই। দাদি শাশুড়ি অসুস্থ না। আমার যতবার দেখতেছে আমার শ্বশুর শাশুড়ির কথা বলতেছে যে শ্বশুর শাশুড়ি আসলে আসলে খুব মজা হইতো। কেন খাবার দিয়ে দিবা? হ্যাঁ দিয়ে দিবা, দিয়ে দিন, নষ্ট করবে না করে খাবে না। তাও কথা ঠিক। বেড়াইবে না, খাইবে না। দেখি বেশি থাকলে নিয়ে যাবো না। অনুষ্ঠান শুরু করছে ভাই। ও মা আবার বলো অনুষ্ঠান হবে? আমি তো ভাবছি আজকে অনুষ্ঠান শেষ। উনি কি হয় আম্মু? উনি আমার দাদা হয়। আমার চিনতে পারতেছে না, কিন্তু এক সময় আমরা কত কথা বলতো। জামাই ঘরে ঘরে জামাই বাবু। যাও দাদা, খাও গো, পায়েস খাও। অসুস্থ হয়ে গেছে, চিনতে পার না অনেক। এই দাদি, তোমার দাদি চলে গেছে কেন? রাগ করে গেছে গা? ও ও মুরব্বী মানুষ, এখন এই তো দরকার কাউরে। এজন্য ভাই কর্ম এমন করো না যে শেষ বয়সে তোমার কেউ জানি পাশে না থাকে। দেখা গেল ওটা বড় আম্মু। বাবা গুড মর্নিং। ঘুম হয়ে গেছে আমার ছেলে, দেখেন। বাবা বাবুনি কারো কোলে উঠতে চায় না। ক্ষুধা লাগছে আব্বু? না, ওর ক্ষুধা লাগছে, ও খায়নি এখন পর্যন্ত। চলো একটু রোদে নিয়ে বসি, আসো। আমার ডরে এই 7টা বাজে ঝুলাই আইতেরা দেখলাম দুইজন একসাথে ঘুমাইতেছো, সেই জায়গা বগলে নিয়া। অনেক কষ্ট করে। হ্যাঁ, অমনি ঘুমাইতে কষ্টই হয় আসলে। আমি ওই যে মাঝে মধ্যে ঘুমাইতাম। ইকরার বাচ্চা কাচ্চা তো অত হেলামি করে, আর এত ছোট বয়সে। সকাল সকাল উঠতে সবার শ্রীমৃতি নিতেছে আমার ছেলে, সবার। এই মামু, ওরে আল্লাহ, আমার মামু গরম গরম খিচুড়ি বানাইতেছে, দেখেই মজা হইতেছে। খুব মজা হইছে না? ভালো হইছে, দেখেই মনে হইতেছে মজা হইছে। আর বাবুর্চিও আমার মামা। আর এই দিকের অবস্থাটা আপনাদের একবার একটু দেখাই। দেখেন খাবার দাবার প্লেটে প্লেটে বাড়া হইতেছে। আম্মু নেও, আম্মু নিয়ে নাও। আমি নিছি, তুমি খাও। দিছি সাকিব, আর লাগবে না আমাদের, আর লাগবে না। আর এই যে এখানেও সবাই খাওয়া দাওয়া করতেছে। এই যে মামিও খাচ্ছে। মজা হয়েছে মামি অনেক। আর ওইদিকে আমার আসলে প্যান্ডেলে বসে খেতে, স্টেজে বসে খেতে মজা, প্রোগ্রামের মধ্যে। এই যে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, ঠিক না? দেখেই মনে হইতেছে সবাই প্রশংসা করতেছে খিচুড়ির। মামা আপনার হাতে জাদু আছে, সবাই বলতেছে মজা হয়েছে। পানিটা শেষ করে আমাকে দাও। আচ্ছা খেয়ে নাও। কয় প্লেট খাবা? কয় প্লেট মারবা? ও তা তো আমি ভুলেই গেছি। আর এদিকে নানা করিম ব্যাপারী আছে। এটা কলিজা। হ্যাঁ, ওটা মাংস না। এই যে খাবারের টেবিলও মনে করেন যে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে খিচুড়িটা। আবার হইতে বলে মজা। হ্যাঁ, সব জায়গায় বাড়ির পরিবেশটা আপনাদের যদি দেখাইতে পারতাম। রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে। এই দেখেন
কে কার আগে খাবে আর কি। এই দেখেন মজা, খায় নে আগে, খায় নে খালা। দৃশ্যটা খুব ভালো লাগতেছে না, সবার হাতে প্লেট, দেখতে খুব সুন্দর লাগতেছে। সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি কেন বসে আছি, আমিও খেয়ে নিই, আমি অনেক সকালে উঠেছি, খাওয়া দাওয়া করে নেই। এই যে আমাদের খিচুড়ি, বেবি খাচ্ছে, বেবি খাওয়ার পরে আমরা খাওয়া শুরু করবো আর কি। কে এটা, কে এটা, কে রে এটা? আমাদের ছেলে এখন ওরা যাবে ওদিকে। টাটা টাটা, বাবাই বাবাই। এই গাড়ির ভিতর নিয়ে করতে এই যে আবার ইকা বলি, ইকা বলি, আইকা ইকা কুতু কুটুশালী জ্বর এসেছে। দলে মুখটা কেমন হয়ে গেছে লে, ইকা ফিক্কা হয়ে গেছে। আমাদের ইকরার এই প্রথম জ্বর আসলো টিকা ছাড়া। ইকা গেল ফিক্কা হয়া, জ্বর হয়েছে, এনার্জির কমতি নাই। অনেক জ্বর, অনেক জ্বর। না এখন জ্বর নাইমা গেছে, তাও সকালে জ্বর এসে। তোমরা মা ছিলে আমার পেছন পেছন ঘোরার মানে কি? কাছে যাচ্ছে এই কারণে আরো কাছে দেখ দেখ দেখ, কুলে আসার জন্য যে আমার এত চেনে যে আরো যে কোনো মানুষের কোলে থাকুক আমার কাছে আসার জন্য। তুমি কি তোমার সম্পর্ক কি তার সাথে? কি কইলি আমার আসে এলো তোর কথা এটা বলে ও কি বাসের মানুষ, এটা খালা নাকি? কেন আসবে আমার কথা হলো এটা, তুই একটু সবার কোলে থাকবি, কেন আমার কাছে হাত বাড়াই? আমি নেবো, পরে নেবো কোলে, ওকে? আমি চাইতে সর থেকে একটু দূরে থেকে সামনে থাকবো, ও আমার পেছনে ঘুরতে আসে, মরিয়ম ঘুরবি না আমার পেছনে। বসে একটু, আমাদের কিন্তু নাস্তা করা শেষ, একদম মারামারি করে সবার মধ্যে নাস্তা করলাম আর কি। বাট আমরা ভালো নাস্তাটা পেয়েছিলাম আজকে। বাড়িতে খাবার হইলে মৌমাছির মতো, মানে কে কার আগে খাবে। তো আজকে আলহামদুলিল্লাহ ভালো নাস্তাই করছি, সকালবেলা খাবার সবকিছু পাইছিলাম। হ্যাঁ, এই যে যার প্রোগ্রাম তার প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়। এই যে আমার মামা খালি বাজার থেকে দৌড়াদৌড়ি করতেছে। এখন আবার টমেটো নাকি এটা, টমেটো কিনে নিয়ে আসছে। সালাদ হবে না? হ্যাঁ টমেটো সালাদ হবে। আরেকবার এই দেখেন কি করেছে গো, আল্লাহ বিয়াই রে কি কইরা দিয়ে গেল রে আমার নানার বিয়াই। নানা এই এই তাই আপনি কি আপনি যাইবেন না, আমার বাপের ডলা না দিলে তাহলে কি আপনি এই আমি তো করে বাপের ডলা দিবেন, সেই ডলারটা দিল রে। এই দিক তাকান, আপনি আপনি মুখ দিয়ে ডলা দেন, নয়তো কিসের হইব না, প্রতিশোধ প্রতিশোধ দিবেন, নয়তো কিন্তু হইব না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না না আপনি যাই না, মুখ দিয়ে ডলা দেন, যাবেন না তেল কোথায় আছে দেই না, জামা না না না, আপনি কেদাদা হইলো কলাইবেন না, জামা না তোমার জামাই আকাম করার তুমি পাইন ডালো নাকি? না দিব রং দিব, রং দিলে তো মুখ ধোয়া লাগবো, ঠিকই আছে, কালিয়ার উঠতে দেবো। ওই দেখো ওইদিকে আমার নানি আর নানা কি শুরু করে দিচ্ছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি মজা করতেছে পুরা, মানে আমার অরিজিনাল বিয়েতেও এত মজা করতে পারে নাই। কি হয়েছে? ও ঘুমাইবো, আয় আয় আয়, ঘুম পাড়াই দিই গায়, নিয়ে আয় নিয়ে আয়, ঘুম পাড়াই। কি করতেছে? আরে আল্লাহ কি করছে? এই যে দেখে হচ্ছে সালাদ কাটা হইতেছে, রান্না একদম শেষের দিকে। আমি বেবিকে ঘুম পাড়াইতে গিয়ে একটু ঘুমাই গেছিলাম। এই যে রান্না কিন্তু একদম শেষের দিকে, ওদিকে চার টেবিল গুছানো হয়ে গেছে। এই যে সবাই গল্প টল্প করতেছে। এই যে আমার মামুর অবস্থা দেখেন, মামু কি হবে, মা খাবা নাকি? গিয়া কুকি মামির দাও গা, মা খাবা কি? কি সুন্দর টমেটো গুলা, এই টমেটো গুলা খুব মজা।
সেই সুন্দর করে মাখাইতে কওগা। কালকে মাখাই দিছিল তোমারে না আরো দিমু খাওয়ার জিনিস খাইবো না চিল্লাই বানা সারা। এই যে দুটো সুন্দর আছে দেবো। তাও বাবা তোমার হাতের থেকে বেশি হয়ে গেছে, গর্ব তো মনে হইতেছে একটা। গোসল করবো, ঘুমাই গেছিলাম, দেখি কখন ঘুমবো, ঠান্ডা লেগে গেছে, তাড়াতাড়ি গোসল করা দরকার ছিল। এই বুদ্ধি করতেছে দুলাভাইকে ভিজাবে নাকি। আজকেও কিন্তু আমার নানির রক্ষা নাই, নানি রান্না করতে চাই নাই, নানিকে আবার ভাত রান্না করার কথা বলেছে, নানি আবার ভাত রান্না করতে চলে এসেছে। ওই যে ভাত বলে লাগবে সাদা ভাত, পোলাও রান্না করতেছে ওদিকে, ওইটাই তো ভাতটি রান্না করতে দিয়ে দিলে তো। এদিকে হচ্ছে টমেটো মাখাবে, মামি হচ্ছে টমেটো কাটতেছে, মামা টমেটো দিয়ে আসলো। রান্না বান্না হবে না, আমার স্যালাড হারিয়ে গিয়েছে। দেখেন ও কত কিউট, তার মধ্যে আবার আরো সুন্দর হওয়া লাগবে। এগুলার মানে ছোট থেকে ইচ্ছা থাকে যে আরো সুন্দর হব। বুড়ি তুমি সুন্দর হয়ে যাচ্ছ বুড়ি। বুড়ি আল্লাহ কি মজা দেখা যাইতেছে, কি মজার মাখা খাইছিলাম মিয়া ভাই ওই বিয়ার সময় আমরা না রে মাইজাকা কি আসিল শাইন ভাই বউ এটারে যখন আনলাম বাইতে কাটিং কইরা তো আমরা একটু টেস্ট করে দেখি। মামি এত মজা করে মাখিয়েছে, বিসমিল্লাহ। তোমরা মানে আবু তাআলা তার মানা করে থাকতাম তুমিও খাবে। আমিও শিল্পেটা থাকতে এই টমেটো সবথেকে বেশি খাইছি, এজন্য এখন চাইলেও অত বেশি খাইতে পারি না। মামা আদু করছে, মামা আদু করে দিচ্ছে বেবিক, মামা আদু করছে। আর খাবারটা দেখে আসি না, খাবেও। আমাদের এখন আবুতলা একটা ছড়া শোনাবে, শোনাও ভাইয়া। ওকে ওকে। Mommy and Daddy, I love you. Come to me when I call you. Give me a kiss and I ask you. Mommy and Daddy, I love you. ওয়াও মাশাআল্লাহ আরেকটা পারো? মাশাআল্লাহ। আরো পারো? আরো দুইটা পারে। আর তিনটা। কিন্তু তুমি তো অনেক সুন্দর করে বলতে পারো। এনে বাবা শুনছো তোমার শালা কি সুন্দর করে বললো? এটাই তো ভালো। গুড স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একটা পারে না? ও মুখস্থ পড়া খুব পারবে, যে মাথায় রাখতে পারে তারা হইলো মানে লিখতেও পারে, ভালো ভালো রেজাল্টও করতে পারে। আপু জানো হলো রাইটাইতে পারে। কি জানো লুকা ফুপি আছে না? লুকা ফুপি আমাকে তুই সরা শিখাইছে আমি পারি। তাই তোমরা সব ভালো স্টুডেন্ট। বাই বাই বাটারফ্লাই টেক কেয়ার কোলা। তাহলে এটা করুম না, এটা করুম। বড় গো বাফেলো। দেখি এটা পড়ো, আমার মন চাইতেছে এটাই মানে এটা পড়ো। অনুষ্ঠান তো হ্যাঁ বাটারফ্লাই ওইটা পড়ো, ভালো লাগবে না, ঠিক আছে? হালকা হালকা পিঙ্ক পিঙ্ক আছে। এটা কালারটা সব সময় পরলে কোনো জায়গায় গেলে সুন্দর করে আবার আইসা খুইলা রেখা দিতে হবে। একটু দাগ লাগলে ড্রেসটা আর ভালো লাগবে না। ওখানে কে রে? আমি খুব এই দেখেন রান্না কিন্তু শেষ। ওটা কি? ডাল। ডাল। আর এখানে হচ্ছে রোস্ট, আর এই যেখানে হচ্ছে গরুর মাংস, আর এর ভিতর কি পোলাও নাকি? ওখানে হয়েছে পায়েস, এদিকে হচ্ছে পোলাও। সব রান্না হয়ে গেছে, রান্না শেষ। একটু পরে আর কি মানুষ খাওয়া দাওয়া করবে। গোসল করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে গোসল করবো, ফ্রেশ হবো, বাবুকে খাওয়ানো শেষ করে তারপর। এই যে আমরা মা ছেলে সম্পূর্ণ রেডি। আমার ছেলে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, আমিও একদম ফ্রেশ, গোসল টোসল করে এসে একদম ফ্রেশ। তো এখন কি আমরা একটু ঘুরতে যাব? আমি এখনো রেডি হই নাই, কি করবো? আমার মনে চাইতেছে আজকে সিম্পলেই থাকি। কয়েকদিন তো সাজলাম, আমার গলাটাও বসে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে। তো শিন তোমার কি খবর? আমার শিনকে কেমন লাগছে জানাবেন তো।
আমার সিন তো গুড বয় হয়ে গেছে। চল আমরা একটু নানুকে দেখাই নিয়ে আসি। হ্যাঁ চলো। আমরা মা ছেলে কিন্তু চলে এসেছি। আমাদের কেমন লাগতেছে বলো? এই দেখেন আমি আর আমার ছেলে রেডি হয়ে আইসা পড়ছি। আমরা কত কষ্ট করে দ্রুত রেডি হলাম, আর এদের অবস্থা দেখেন, এক একজনে সেই কি বলবো কাজের মহিলার থেকেও খারাপ লাগতেছে। আমার বড় মামির অবস্থা দেখেন, আমার আম্মুর অবস্থা দেখি। ওনাকে আনা হয়েছে হইলো ইয়ের থেকে। আর এই যে সবাই তো বলতেছেন আমার খালা ফকির হয়ে গেছে, খালার জামাই নাই তো এলিয়া ফকির হয়ে গেছে। জামাই দূর দেশে, জামাই ছাড়ার জন্য নিজেকে ফকির মনে করে, অসহায় মনে করে। বাবা ওই দাও কি টিকটক করাচ্ছে আমার ছেলেরে দিয়া। রে আল্লাহ কি করাইলা দেখি ওরে, আমার ছেলে দাঁড়াইছে মনে দিছে, খুব রাগে আছে। আজকে আর সাজবো টাজবো না, এমনই থাকলাম। সবার অবস্থা দেখে মনে হচ্ছে আমি অনেক ভালো আছি, প্রগতিকে অনেক সুন্দর আছে। এই গ্রুপের সব থেকে সুন্দর নারী আমি। আমার কাছে দিয়ে দাও, আমার ছেলে আমার কাছে দিয়ে দাও। কারো কাছে থাকবে না, রাগ করবো। আমাদের মা ছেলের গোসল করা শেষ, ফ্রেশ হওয়া শেষ। এখন হলো চিনের বাবা ফ্রেশ হবে, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে বেশি রেডি টেডি হবো না, এমনি আমি একটু সানস্ক্রিন দিলাম, রেগুলার এমনি যেভাবে থাকি সেভাবেই। জুয়ান লাগে গো লাগে, জুয়ান মানুষের এই ঠান্ডা বেশি না। আমরা বাড়িতে সবাই গিজারে গোসল করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর সিনটা খালামণির কাছে আছে এখন। খালামণির ড্রেসটা তো অনেক সুন্দর বুড়ি, তোমার ড্রেসটা খুব সুন্দর। ওই প্যান্টটা তোমার না? ও এই প্যান্টটা আমার কাছে দিয়ে আসছিল ভুলে, আমি বলতেছিলাম এই প্যান্টটা তো আমার না। এই যে আমার ছেলে কান্না করতেছে, ঘুমাবে। আর ইকরাও অসুস্থ, ইকরা শরীরটা একদমই ভালো না। কুইতি খেলা, ও কুইতি খেলা, কুইতি খেলা তোমার। ওরে বাবা ওরে, এতগুলো প্রোগ্রামের ভিতরে আমরা দুজন একসাথে খানা পিনা করবো, একসাথে না একসাথে খাওয়া দাওয়া করি, বাট একসাথে দাঁড়ায় রেডি হয়ে আমরা ক্যামেরার সামনে তো আসা হয় না। আর আমার ছেলে পুত্র ঘুমাচ্ছে, তাই ভাবলাম তোমরা দুজনে গিয়ে খেয়ে দিয়ে আসি। এই যে হালকা করে রেডি হইলাম, কারণ বাড়িতে টুকটাক মেহমান তো আসছেই, একটু না রেডি হলে আর অনেকের সাথে বছরের পরে দেখা হচ্ছে, আমার কয়েক বছর পরে। উনি এই টি শার্টটা পরছে কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, দেখলে না আমি ফুল হাতের ড্রেস পরছি। তুমি এই যে টি শার্টটা পরে নাও, ব্ল্যাক কালারের, এটা হ্যাঁ পরে নাও। আমারও হঠাৎ ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লেগে গলা বসে গেছে। চলো খাই নিয়ে আসো, সবাই রয়েছে তো আমি একটা কাম করি। আসো আমাদের কাম করো। এই দেখেন শালি দুলাভাইয়ের অবস্থা, শালি আগেই খেয়ে নিয়েছে, ভয় পেয়ে গেছো কি? আর এদিকে যে মামা আমাদের জন্য টেবিলটা ক্লিন করতেছে, মামা মামি কারা যেন খেয়েছে। হ্যাঁ একটা মাত্র মেয়ের জামাই, মামার জন্য ক্লিন করে আজকে মামা নিজে হাতে খাওয়াবে মেয়ের জামাইকে। মামিও থাকবে, মামিও খাওয়াবে। মামি অনেক ব্যস্ততার কারণে এতদিন সুযোগ পায়নি। কি কথা ছিল খালা? কানের দুল কিন্তু আনিস নাই। আমি জানি আজকে তুমি শাড়ি পরবা না। শাড়ি পরবো না তুমি জানলেই কি? তুমি তো শাড়ি পরে আসছো, তুমি তোমার দেখে তো আমি শাড়ি পরতেও পারতাম। তুমি তো শাড়ি পরবা না। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মামা এ কি মামা সারাদিন পরে এখন খাইতে বসছেন, তো রাইখা খাওয়ার কোনো মানে হইলো? ঠিকই না, ভালো করছেন না, সত্যি ভালো করছেন। ক্ষুধা এই অনেক টাইম হয়ে গেছে, আমরাও বসে পড়বো। এই যে 3 ঘন্টা সাজছে আমার এই অনুষ্ঠানটা
লতা খালা খাইতেছে, এই যে আমার দেলোর মামা, অনেক দিন পরে দেখা না মামা, আমার আশা হয় না আসলে। এদিকে মামি খাইতেছে, এই যে তাদের কন্যা বুড়ি। এই যে এখন আমরা দুইজন আর কি বসবো খেতে, আমার মামি দিয়ে গেছে। হ্যাঁ তাই মনে হচ্ছে না বলো, বাট আমরা কিন্তু সবার লাস্টে না, এখনো অনেকে খায়নি। তো আমরা বসলাম, আমরা দুইজনেই পুরো টেবিলে আছি। ওই দেখেন পুরো টেবিলে আমরা দুইজন এখানে। নাও তোমার যেটা লাগবে নিয়ে নাও, আমিও শুরু করি। আমরা দুইজনে একসাথে খাচ্ছি। মরিয়ম বল টাকা দিছি মামা আবার চলে যাবে, এটাও পাঠিয়ে দিচ্ছি এখান থেকে দুর্গা মানি তারপরে কাজ করেন। এই দেখেন আমার প্রতি আমার মামির কোনো ভালোবাসা নাই, সব ভালোবাসা তার মেয়ের জামাইয়ের জন্য। মেয়ের জামাইয়ের আদর হলে মেয়ের জামাই মায়ের আদর করবে বেশি। ও ভুল কথা, না ঠিক আছে, আমি বিশ্বাস করি না। আমরা গেলে আমার মামার আছে সুন্দর করে খাওয়া ই করি, আপ্যায়ন করি। হ্যাঁ আমরা হলে জামাই হারাই যাবো, আমার সত্যি তো এমনি হারানো খুঁজা বের করা লাগে। দেখেন বাড়ির অনুষ্ঠান হইলে বক্স ভরে ভরে কেক আর ডিব্বা মিব্বা, দেখেন আমার মামির অবস্থা দেখেন, ডিব্বা চকলেটের বক্স, শুনে বাবা চকলেটের বক্স মক্স। দেখো আমার বড় বাবার অবস্থা দেখো, কে কতটুকু রাখা যায়, তারা দেওয়া যায় না। কার জন্য? ও সাথী খেলার জন্য নিয়ে যাও। আমার ওই খালাটা দেখতে যাইতে পারলাম না, সিনেমা সিন না থাকলে যাইতে পারতাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ টাইম লাগে খাইলাম, যেটা 10 মিনিটে খাওয়া যেত। ছেলে ঘুমাইতেছে আর আমরা এখান থেকে হাত ধুয়ে নিতা ওই যে কল থেকে ভাইয়া চলে গেছে। এই দেখেন আমার মামিদের অবস্থা, পলি পলি বলে রাইখা দিতেছে। আমার খালা শাড়ি পরতে গিয়ে এত দেরি হয়েছে, আমার খাওয়া দাওয়া সবার ওই তোর মা তোর খালা আরো যারা যারা সব পড়াইতে দিবি। সে কিন্তু সবকিছু এক খাবার নিয়ে খুব স্ট্রাগল করতেছে আমার মামা মামি। মাংস তো এখনো রয়ে গেছে, ঘরে খাইবারা ঘরে খাবে দাম করে নিয়ে যাবে চলে রাখনি আগে খাওয়া নে দিদিয়া খাওয়াইয়া আস্তে নানি তোমার 3 পিসের লগে লাগবে। মাই করতেছে ঘরে আরে ও বেটা বেটাবো এই যে এটা সব তুইলা তুইলা ফেলতেছে। খাওয়া দাওয়া শেষের দিকে, সবার খাওয়া দাওয়া শেষ। এই দেখেন আমার খালামণি শাড়ি পরেছে, আজকে আর ভালো লাগতেছিল না খালা, শরীরটা খুব টায়ার্ড লাগতেছিল, এই জন্য আর পরে। কিন্তু তোমার সুন্দর লাগতেছে, এই কালারটা অনেক দিন পরে দেখলাম। আবার কেউ পরে না এই কালার শাড়িটা, খুব কম। হ্যাঁ আমি ম্যারেজ ডে এরকম কালার একটা শাড়ি পরছিলাম। হ্যাঁ খাওয়া দাওয়া করে নিচ্ছি, যে বাবু ঘুমাইতেছে এই জন্য খাইয়ে নিলাম, ওইটা গেছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে নিলাম, খাবারটা খুব মজা হয়েছে আর পেট ভরেও খেয়েছি। বসে বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া শেষ করে যে উঠলাম সবাই মাত্র, আর সবারই ম্যাক্সিমাম খাওয়া শেষ হয়ে গেছে, সবারই 2-1 বাকি আছে, তো তারা এখন খাবে আর কি। দেখেন আমার ছেলেরা একদম পারফেক্ট টাইমে ঘুম ভেঙে গেছে, উঠে গেছে। এই যে বাবা এখানে, আমি আব্বা আম্মু আব্বা আমরা খাওয়া দাওয়া করে আসলাম আর তোমার ছেলে উঠলো। যাক আমরা আজকে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে উঠলাম, আমার আর ভালো লাগছে না, অস্থির লাগতেছে, পানি খেয়ে ফেলছে বেশ। বাবা তুমি কান্না করছো, মাম বের হলো কেন চোখ দিয়ে? অন্ধকার বলে গেছে, অন্ধকার চলে যাচ্ছে আর কাঁদা। কারেন্ট এখনো আসেনি না? এই দেখেন আমাদের বাড়ির অবস্থা, ওইখানে সবাই আছে, আরো খাওয়া দাওয়া করতে বসবে বাকিরা।
আর এখানে এই যে আমার বেবিটা দেখেন, তার শালিরা দোকানে যাবে, তোমার সেই টাকা চিপস খাবে, চকলেট খাবে, টাকা দাও টাকা। দোকান তো বন্ধ। এই যে 8টা কুটি শালি, এই যে। পরে খাবো। আর আমার পুত্রের অবস্থা দেখছেন, কি জানি চিন্তা করতেছে, ও মনে হয় ওর দাদা দাদির মিস করতেছে। আপু হ্যাঁ আপু দেখো দেখো আপু আপু দেখো বলো। হ্যাঁ ওটা ওর করতে ভালো লাগে, মুখটা কেমন করে রাখছে দেখেন, হ্যাপি, অনেক হ্যাপি। ছেলের বাবা সব মিলে খাবারটা ভালোই ছিল না, কিন্তু আমরা না আলহামদুলিল্লাহ শেষের দিকে খাইছি তো খাবারটা একদম জমাট বাইরে গেছিল তরকারিটা, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি। এখন সবাই খাওয়া দাওয়া করুক, আর খাবারও অনেক বেশি হয়েছে, সবাই খেয়ে আবার খেতে পারবে এরকম। আমার আপু আর আমার ভাইয়া অনেক ক্লান্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো ভাইয়ার থেকে আমি বেশি ক্লান্ত হয়েছি, এখন মনে হইতেছে একটা ঘুম নিতে পারতাম, বেশি না 1 ঘন্টা, তাহলে একদম মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যেত। ঘুম হয় না কয়েকদিন ধরে ঠিক মতো। আর আমাদের তানিফ মাত্র উঠলো ঘুম থেকে। ওর কোনো ইয়ে নাই, ও বিন্দাস, ও বিন্দাস। যখন ইচ্ছে তখন ঘুমাবে, যখন ইচ্ছে তখন উঠবে। বাবা তানিফ ওষুধটা খাওয়ানোর পরে বাবা তোমার নানুক দেখো তো, তোমার নানুক দেখো, নায়িকা লাগছে। বেবি নানুক দেখো, নানু শাড়ি পরছে, দেখেন মন দিয়ে দেখতেছ নানিরে। তুমি চিনতে পারছো না, আমি সেই তোমার সেও বলতেছে তু কনে, তু কনে, হাসতেছে নানু, তু কনে। তোমার নানু, তোমার সোনা ভাই, আমি তোমার সোনা আপু। আর খাবি না? খাওয়া শেষ আম্মু, ও ঘুমাইছিল, খায় নিলাম। 3টার উপরে বাজে, এই প্রায় 4টা বাজতেছে, খায় নেও না। নানির ছেলে মেয়ে এখন খেতে বসতেছে, সব পোলা পাই। এখন নানি ওই যে ওখানে, আমি একটু পরে যাব, খাওয়া শুরু করব। এই যে সব শেষে তারা খাওয়া দাওয়া করতেছে। মামা হলো উঠো, সারাদিন খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ। মামিরে নিয়ে খাইতা ঠিক মানে শেষ খাওয়া দাওয়া, কুলি করে তো বললাম, আমি ছাড়া খাইলে এটা খারাপ করছি। কুলে করে খাইতা, 3 দিন ধরে কুলে করে ঘুরতেছে, কুলে করে খায় নিতা। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করছে, এই শেষ। তো এই ছিল আজকে সুন্দর একটা দিন, সম্পূর্ণ দিন আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই মজা করেছি। আমার ছেলেকে নিয়ে এখন আমরা একটু টাইম কাটাবো। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।